নমস্কার, আমি ভীম নস্কর। আর আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি, এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভিডিওটা শুরু করার আগে আমি একটু বলে রাখি, এই ভিডিওটা কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য, অর্থাৎ যারা যারা হোমিওপ্যাথিটাকে প্রকৃত ভালোবাসে ও হোমিওপ্যাথিটাকে যারা অরিজিনাল চর্চা করছে, যে হোমিওপ্যাথির রুলস নিয়ম অনুযায়ী যারা চলছে, বা যারা যারা অরিজিনাল ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক হতে চাইছে, তাদের কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। অর্থাৎ এই ভিডিওটার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাদেরকে হোমিওপ্যাথিতে অনেকটা সহযোগিতা করবে, এগিয়ে নিয়ে যাবে। আর অরিজিনাল যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতে চায় তাদের জন্য এই ভিডিওটা। যদিও মনে করেন যে সাধারণ মানুষের জন্য নয়, আমি সেটা বলবো না। সাধারণ মানুষরা দেখুক, জানুক এবং তারাও শিখুক যে এই হোমিওপ্যাথির কোন লেভেলে কাজ করে বা কীরকম ধরনের ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমি আলোচনা করছি। আজকেকার যে রেমেডি, সেই রেমেডিটা কোনো রেমেডি নয়, মানে কোনো ওষুধ সম্বন্ধে আলোচনা করব না, একটা গ্রুপ সম্বন্ধে আলোচনা করব। তো দেখুন, আমাদের কাছে না অনেক সময় আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। কেমন বিভ্রান্তিতে পড়ে যাই? যদি কোনো পেশেন্ট আমাদের কাছে এন্ট্রি করে বা আমাদের কাছে আসে কোনো পেশেন্ট, আর সেই পেশেন্ট যখন আসে না, তাদের মধ্যে আমরা একটা ডিসিশান নিতে পারি না, আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারি না যে এই পেশেন্টটা কোন মেডিসিনের পেশেন্ট বা কোন ওষুধ দিয়ে এটাকে আরোগ্য করা হবে। তো মনে করুন কোনো একটা মেডিসিন তার লাগবে, তাহলে সেই মেডিসিনটা সিলেক্ট করতে গেলে বা ডিফারেন্সিয়েট করে আমাকে বার করতে গেলে আমাদের অসুবিধায় পড়ে যাচ্ছি। তেমনই কোনো পেশেন্ট যদি আমাদের ডাক্তারখানাতে এন্ট্রি করে, তাহলে এন্ট্রি পয়েন্টে তার যা ব্যবহার, তার যা অ্যাটাচমেন্ট, তার যা দেখতে, বা সে এসে আপনার যে ভাব ভঙ্গিতে আপনাদের কাছে এসে বসবে, তার ভাব অনুযায়ী, তার শক্তি, তার সামর্থ্য অনুযায়ী সে যখন আপনার কাছে কোনো কথা বলবে, তার রোগের কথা, তার ফিজিক্যাল সিমটম, মেন্টাল সিমটম, ইঞ্জিনিয়ারিং সিমটমের কথা বলবে, তখন আপনি সেইগুলোকে সব কিছু কালেক্ট করে এক জায়গাকে আপনি যখন একটা লিস্ট তৈরি করছেন, করে দেখছেন যে এই রুগীটা কি পালসেটিলাতে আরোগ্য হবে, কি সিপিয়াতে আরোগ্য হবে, কি র্যানানকুলাস বলবোসা ফ্যামিলিতে, অর্থাৎ স্ট্যাফিসাগিরিয়া, পালসেটিলা, র্যানানকুলাস বলবোসি, মানে র্যানানকুলাস বলবোসা বলে একটা মেডিসিন আছে এটা, বা না লাইকোপোডিয়াম নাক্সভমিকা কার্বোভেজ, কোনটা দেব? আপনি মনে করুন যে কোনো একটা মেডিসিন তার আসবে, ধরুন পালসেটিলা আসবে। আরে যে পালসেটিলাটা আসবে সেটা তো দূরের কথা, আপনি এটাকে দূরে রেখে দেন। আমরা যদি আগে জানতে পারতাম যে এই রুগীটা কোন গ্রুপে যাচ্ছে বা কোন এতেতে যাচ্ছে, মানে কোন কিংডমের মধ্যে ঢুকছে। কিংডম মানে কি? প্লান্ট কিংডমের মেডিসিন আছে, যেমন প্লান্ট কিংডমের মেডিসিন কিন্তু আপনি দেখবেন একটু ধীর, নীরবতা, শান্তি, যেমন তাদের মধ্যে ক্রোধ, রাগ, এগুলো কিন্তু খুব একটা নেই। প্লান্ট কিংডম যেমন গাছকে কেটে দিলে গাছ কিন্তু কোনো প্রতিবাদ করে না যে আমাকে জল দিচ্ছ না, আমাকে উবড়ে দিচ্ছ, আমাকে খাওয়া দিচ্ছ না, আর আমাকে সব ডালপালা কেটে দিয়েছো, তোমাকে পরবর্তীকালে ফল দেবো না। গাছ এমন ভাবে না, গাছ কিন্তু আপনার পরবর্তীকালে ফল দেবে। তাহলে প্লান্ট কিংডমের যেসব মেডিসিন আছে আর তাদের যেসব পেশেন্ট কিন্তু ঠিক এই রকম কোয়ালিটির হয়। আর মিনারেল কিংডম মানে কি? এক্ষুনি তোড় ফোড় মাইচিয়ে দেবো, ভেঙে চুরে একদম চুরমার করে দেবো, মিনারেল কিংডম আছে। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যেটা প্লান্ট কিংডমের ওষুধের মধ্যে যাচ্ছে, না মিনারেল কিংডমের মধ্যে যাচ্ছে, নাকি এটা অ্যানিম্যাল কিংডমের মধ্যে যাচ্ছে, এটা তো জানা দরকার। তেমনই আমি আজকে আলোচনা করছি গ্রুপ, কেমন কোন গ্রুপ। যেমন দেখবেন আর্জেন গ্রুপ আছে, ফসফরিকের গ্রুপ আছে, যেমন ন্যাট্টাম গ্রুপ আছে, ক্যালি গ্রুপ আছে। এইসব গ্রুপের মধ্যে বেশ 5-6টা করে মেডিসিন আমরা পাই। তেমনই আমরা যদি জানতে পারি যে এই ব্যক্তিটা এই গ্রুপের মধ্যে পড়ে, যদি জানতে পারি এই গ্রুপের মধ্যে পড়ছে, আর এই গ্রুপের মধ্যে যে কটা মেডিসিন আছে সেই কটাকে যদি আমরা ভালোভাবে জানতে পারি, আর এই গ্রুপটা সম্বন্ধে জানতে পারি যে এই গ্রুপের মেডিসিনের ব্যবহারগুলো কেমন, সেইটা জেনেই তো আমরা গ্রুপটা চয়েস করছি। আর গ্রুপটা চয়েস করার পরে গ্রুপের মধ্যে যেসব মেডিসিনগুলো আছে তাদের জার্নি, তাদের ফিজিক্যাল, মেন্টাল, ইন জেনারেল সিমটমগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যাই, তাহলে আমরা সেই গ্রুপের মধ্যে ঢুকতে পারবো। ঢুকে সেই গ্রুপের যে কোনো একটা মেডিসিন যেটা আসবে সেইটাকে সিলেক্ট করে সিমিলারিটি করে পেশেন্টকে দিতে পারবো, এবং পেশেন্টকে দিলে সেই পেশেন্ট সেটাতেই তার সমস্ত রকম যে সমস্যাগুলো আছে সেখান থেকে কিন্তু সে আউট হয়ে যাবে, পাস আউট, মানে সে পুরোপুরি সম্পূর্ণ ভালো হয়ে যাবে, সুস্থ হবে। এবং পরবর্তীকালে আপনার
আপনার কথা মনে করে রাখবে যে এটা একটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তার, যে আপনি একটা বড় মাপের ডাক্তার এবং আপনার কাছে প্রচুর পেশেন্ট সেই একটা ব্যক্তিই নিয়ে চলে আসবে, আপনার নাম সুনাম বাড়বে। তাহলে আমাদেরকে আগে গ্রুপটা জানতে হবে, আর গ্রুপ জানার সাথে সাথে আমাদের এই গ্রুপের ভিতরে যে কটা মেডিসিন আছে সেই মেডিসিনগুলো জানতে হবে। আর তার মধ্যে আমি আজকেকার যে গ্রুপ নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি এটা হচ্ছে আর্জেন্ট গ্রুপ। যেমন এই আর্জেন্ট গ্রুপের মধ্যে কিন্তু বেশ 5-6টা মেডিসিন আছে, যেমন দেখবেন আর্জেন্ট সিয়ানেটাস, আর্জেন্ট ফস, আর্জেন্ট মেটালিকাম, আর্জেন্ট নাইটিকাম, এরকম কয়েকটি মেডিসিন আছে। আর তেমনই এই গ্রুপটাকে নিয়ে আমি আজকে আলোচনা করব যে এই গ্রুপটাকে কেমন প্রকৃতির হয়। এরা এই আর্জেন্ট গ্রুপ কেমন হয় জানেন? খুব ফাস্ট হয়, খুব কুইক হয়, খুব তাড়াতাড়ি এরা ডিসিশান নিয়ে নেয়, রেস্টলেস হয়, ক্লস্ট্রোফোবিয়া এর মধ্যে দেখা যায়, এনজাইটি দেখা যায়, এরা খুব ইম্পালসিভ হয়, এতগুলি এদের মধ্যে পাওয়া যায়। এবং ফেয়ার অফ কনসেন্ট্রেশনের ভয়, ফেয়ার অফ কনসেন্ট্রেশন এদের মধ্যে পাওয়া যায়। এরা কেমন প্রকৃতির হয় জানেন? এরা খুবই ফাস্ট হয়, খুবই কুইক হয়, এদের আইডিয়াটা খুবই কুইক চলে আসে, এদের আইডিয়াটা খুব কুইক, খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট কাজ করে। ওই জন্য এদের মধ্যে দেখবেন যে কোনো একটা বস্তু মানে একটার পর একটা, একটার পর দ্বিতীয়টা, দ্বিতীয়টার পরে তৃতীয়টা, এই রকমভাবে এদের আইডিয়া সবসময় চেঞ্জ করতে থাকে, সবসময় এদের মধ্যে আইডিয়া চেঞ্জ হতে থাকে, একটার পর একটা এরা করতে থাকে। এবং এরা খুব ইম্পালসিভ হয়। ইম্পালসিভ হয় মানে এরা এই আর্জেন্ট গ্রুপ খুব ইম্পালসিভ, মানে আবেগপূর্ণ। আর এই যখন আবেগের মধ্যে চলে যাবে, ইম্পালসিভের মধ্যে চলে যাবে, তখন এদের মধ্যে যে ডিসিশানটা আসবে না, সেই ডিসিশানটা সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট করতে চায়, মানে বাস্তবায়ন করতে চায়। মানে যে কোনো একটা এদের মধ্যে বুদ্ধি চলে আসলো, আর কোনো পিছু না চিন্তা ভাবনা করে এরা কি করবে, ওই বুদ্ধিটাকে সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করতে শুরু করবে। এবং এই জায়গাটায়, এই যে বাস্তবায়ন করা, এখানটায় এদের একটা স্ট্রেঞ্জ, আর এখানেই এদের একটা ওয়েকনেস আপনারা বলতে পারেন। এই জায়গাটাতে এই ইমপ্লিমেন্ট, এখানটায় এদের মধ্যে সব ভয় বা এদের মধ্যে এই জায়গাটায় ওয়েকনেস আছে। যেমন ক্যালকেরিয়া ফ্যামিলি নিয়ে ভালোবাসে, ফ্যামিলির বাতাবরণ পছন্দ করে এবং ফ্যামিলিতেই থাকতে ভালোবাসে। তো ঠিক এর মধ্যে এই ইম্পালসিভ এরা হয়। এই ইম্পালসিভের জন্য যে কোনো কাজকে যেটা এদের মনের মধ্যে আসছে সেটা কুইক করতে চায়, বাস্তবায়ন করতে চায়, এবং করতে গিয়ে এরা ভয় পায়, নার্ভাস হয়ে যায়, এবং এখানটাই এদের দুর্বলতা আপনারা বলতে পারেন। এইবারে এদের মন এতটা কুইক চলে, এদের মন, এদের বুদ্ধি, এদের আইডিয়া এতটা ফাস্ট চলে যে এছাড়া এদের যে মন যে ফাস্ট চলছে এবং এদের মন এতটা শার্প হয়, এতটা পরিষ্কার হয়, বা এতটা সঠিক এদের বুদ্ধি, যে দেখবেন যে কোনো বিষয়কে বা যে কোনো সাবজেক্টকে এরা খুব তাড়াতাড়ি আন্ডারস্ট্যান্ডিং করে নেয়, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়, খুব তাড়াতাড়ি এরা বুঝে নেয়, আন্ডারস্ট্যান্ডিং করে নেয় যে কোনো বিষয়বস্তুকে। ঠিক এই কারণে এদের কাছে যদি আপনি কোনো প্রজেক্ট রাখেন, কোনো প্রজেক্ট এদের কাছে সামনে আছে, সেই প্রজেক্টটা সম্বন্ধে কোনো এক ব্যক্তি তাদেরকে মোটামুটি একটা বলে দিয়েছে, তাহলে তারা সেই প্রজেক্টটা সম্বন্ধে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে, খুব তাড়াতাড়ি তারা আন্ডারস্ট্যান্ডিং করে নেবে। কারণ এদের বুদ্ধিটা এতটা ফাস্ট, এতটা কুইক, এতটা তীব্র চলছে যে সেই প্রজেক্টটা সম্বন্ধে একটুখানি ধারণা দিয়েছে বা বলে দিয়েছে, সে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। এবং সেই প্রজেক্টটার মধ্যে যদি কোনো ভুল থাকে, বা সেই প্রজেক্টটার মধ্যে যদি কোনো কিছু অ্যাড করার থাকে বা কোনো কিছু চেঞ্জ করা থাকে, সেটাও এরা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দেবে এবং খুব তাড়াতাড়ি আন্ডারস্ট্যান্ডিং করে সেটাকে আবার ফের অ্যাডও এরা করতে পারবে। ওই জন্য এরা কোনো কিছুকে, যদি এরা ইম্পালসিভ হয়, তার জন্য কোনো আইডিয়া এরা যখন সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করতে যায় না, ওই জন্য এরা বাস্তবায়ন করলে কোনো কাজকে, সেই কাজ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা সফল হয়ে যায়। এইবারে আমি যদি এদের একটা নেগেটিভ সাইড বলি, নেগেটিভ সাইড, এটা এতক্ষণ পজিটিভ সাইড বলছিলাম, মানে অর্থাৎ এদের যেটা আন্ডারস্ট্যান্ডিং করার যে ক্ষমতা, সেটা কিন্তু খুব কুইক, খুব ফাস্ট হয়, এটা এদের একটা অপোজিট সাইড। আর এদের নেগেটিভ সাইড যদি বলি, তাহলে এদের বুদ্ধিটা এমন, তো এই বুদ্ধির জন্য এদের মন এত ফাস্ট চলার জন্য এদের ইম্পালসিভ এরা থাকে। অর্থাৎ এরা ইম্পালসিভ যখন হয়, আবেগপূর্ণ যখন হয়, তখন কোনো কিছু আইডিয়া এদের মনের মধ্যে যখন চলে আসে, এরা এটাকে কুইক, ইমিডিয়েট এটাকে ইমপ্লিমেন্ট করে দেয়। কারণ এরা ইম্পালসিভ থাকে,
তার জন্য এরা কুইক সেইটিকে ইমপ্লিমেন্ট করে দেয়। এটা একটা এদের মধ্যে নেগেটিভ সাইড। এইবারে এরা রেস্টলেস হয়। তার জন্য এরা এই যে কাজ যেটা এরা ইমপ্লিমেন্ট করছে, এই ইমপ্লিমেন্ট করার পরে এই কাজটিকে এরা কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না, এরা রেস্টলেস হয়। এই জন্য একটার পর একটা, আর একটার পর আরেকটা, দ্বিতীয়টার পর তৃতীয়টা, এইভাবে এরা মেন্টাল ট্রাস্ট করতেই থাকে। আর এই মেন্টাল ট্রাস্ট এইগুলো করতে গেলে কোনো কাজ এরা যদি করতে যায় তাহলে কিন্তু এদের মধ্যে একটা ফ্রিকুয়েন্ট ডিস্ট্রাকশান লাগে বা ব্রেক লাগে। আমি উদাহরণস্বরূপ আপনাদের কাছে বলছি, ধরুন কোনো একটা কাজ এদের মধ্যে ইম্পালসিভ আছে, সঙ্গে সঙ্গে সেটাকে বাস্তবায়ন করলো, বাস্তবায়ন করার পর এরা সেই কাজটি মনে করছে আমি কুইক এই কাজটিকে করে দেবো, সম্পূর্ণ করব। কিন্তু এই কাজটি একটু বড় কাজ হওয়ার জন্য, মানে এই কাজটা একটু লম্বা কাজ হওয়ার জন্য এ কিন্তু এই কাজটাকে একেবারে করতে পারবে না, কারণ এর চাই ফ্রিকুয়েন্ট ডিস্ট্রাকশান, মানে ব্রেক। এই কাজের মধ্যে কিন্তু এদের ব্রেক চাই। কেমন ব্রেক চাই? যেমন দেখবেন এই কাজটা সম্পূর্ণ করার জন্য যে মেন্টাল যে শক্তি লাগে বা যে বুদ্ধি লাগে বা যে আইডিয়াটা লাগে এই কাজটিকে সম্পূর্ণ করার জন্য, আর এই আইডিয়া আর এই বুদ্ধিটাকে ধরে রাখার জন্য তাদেরকে একটা ডিস্ট্রাকশান লাগে, মানে তাদেরকে ব্রেক দিতে হয়। কেমন ব্রেক? মানে কাজ আধা ঘন্টা করলো, তারপরে এদের একটু রেস্ট দিতে হবে। কেমন রেস্ট? সেই রেস্টটা হতে পারে একটা সিগারেট খাচ্ছে, বা হতে পারে সে মোবাইলে ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাটিং করছে, বা কফি শপে গিয়ে বন্ধুদের সাথে একটু চা খাচ্ছে। এটা তাদেরকে দিতে হবে, কারণ ওই কাজটাকে সম্পূর্ণ করার জন্য ওই বুদ্ধিটা, ওই আইডিয়াটাকে ধরে রেখে ওই কাজটি সম্পূর্ণ আবার করবে, তার জন্য এই রকম ঘন ঘন তাদের ব্রেক লাগে। বুঝতে পারলেন? ঠিক এই উদাহরণটা আমরা যদি বাচ্চাদের মধ্যে দেখি, তাহলে বাচ্চাদের মধ্যে আমরা কি দেখব? তারা পড়াশোনাতে কিন্তু মনোযোগ করতে পারছে না। তারা পড়াশোনাতে যে পড়াশোনা করতে গেলে যে একটানা যে বই পড়তে হবে, সেই বই কিন্তু এরা একটানা পড়তে পারছে না। তার জন্য এদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রাকশান চাই। কেমন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রাকশান জানে? হয়তো সে 1-2 ঘন্টা বই পড়ার কথা, একটুখানি বই পড়ছে, পড়ার পরেই তার একটু রেস্ট দিতে হবে। তার কাছে এখন মোবাইলের রেস্ট, মোবাইলে সে একটু গেম দেখে নিচ্ছে, বা টিভি চাইলে একটুখানি দেখে নিচ্ছে, বা দেখা যাচ্ছে তার পাশে তার দিদি বা ভাই খেলা করছে, বা তার বন্ধুরা আছে খেলা করছে, সেখানে গিয়ে একটুখানি ঘুরে আসলো। ঘুরে এসে তারপরে, কারণ ওই পড়াটা আবার কমপ্লিট করতে হবে, আর এই কমপ্লিট করার জন্য সে যে পড়ছিল বা সে যে বুদ্ধিটা ওর পড়ার মধ্যে লাগিয়েছিল, সেই বুদ্ধিটাকে ধরে রেখে আর ওইটাকে পড়াটাকে কমপ্লিট করার জন্য তার এই রকম ফ্রিকুয়েন্ট ব্রেক তার লাগে। ওই জন্য অনেক মা বা বাবারা, গার্জেনরা এসে বলে আমার বাচ্চা পড়তে চায়, ইন্টেলিজেন্টও আছে, খুব বুদ্ধিও আছে পড়াশোনার, কিন্তু একটা না 1 থেকে 2 ঘন্টা এরা পড়তে পারে না। কেন পড়তে পারে না? না, এদের মধ্যে একটুখানি পড়ছে আমার বাচ্চা, পড়ার পর তাদের একটুখানি ব্রেক দরকার, একটুখানি মোবাইল ঘাঁটবে, একটু টিভি দেখবে, তারপরে আবার ফের পড়াশোনা করছে। তো এই রকম এদের মধ্যে দেখা যায় ফ্রিকুয়েন্ট মানে ডিস্ট্রাকশান বলা হয়, মানে ব্রেক এদেরকে চাই। ওই জন্য এই বাচ্চাদের মধ্যে আমরা কিন্তু ADHD রুব্রিক পাই, মানে কি অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডাইসঅর্ডার আপনারা বলতে পারেন। এই যে ADHD, অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি, এটা এখন বাচ্চাদের মধ্যে খুব বেশি পরিমাণ দেখা যাচ্ছে। আর এটা কেন হয়? এই জন্যই হয় মানে কি, এই যে ADHD হওয়ার কারণ হলো এই যে ফ্রিকোয়েন্সি ব্রেক, মানে সে কনসেন্ট্রেশন করতে পারছে না, মনটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই যে ADHDর বাচ্চা মন এখানে আছে, পড়ছে, কিন্তু তার অন্যদিকে মন চলে যাচ্ছে। তার জন্য এই পড়াটাকে কমপ্লিট করার জন্য তাকে ব্রেক চাইছে এই আর্জেন্ট গ্রুপের লোক। তাহলে এটা কিন্তু একটা ADHDর মধ্যে পড়বে, আর ADHDর মেন কারণ হলো এটা। এইবারে এই ঠিক এদের মধ্যে এই যে ফ্রিকুয়েন্ট ডিস্ট্রাকশান চাচ্ছে, কিন্তু এখানে ক্যালকেরিয়া ফসের একটা উদাহরণ আমরা দিতে পারি। ক্যালকেরিয়া ফসের যে পেশেন্টগুলো আছে বা বাচ্চারা, এরা কি চায়? এরা চায় কি, আমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছি, এই সাবজেক্টটা আমি এমনভাবে পড়ব বা এমনভাবে জানবো যে লোকে আমাকে যাতে ছোট না বলে, বা আমি যেটা নিয়ে পড়াশোনা করছি সেইটা সম্বন্ধে যদি লোকে আমাকে জিজ্ঞাসা করে, আমি যাতে তাকে সঠিক জবাব দিতে পারি। মানে একটা স্টুডেন্ট সে যে কবিতাটা পড়ছে, সেই কবিতা সম্বন্ধে বা সে যে জিনিসটা নিয়ে স্টাডি করছে, সেই জিনিসটাকে নিয়ে যদি কেউ তাকে প্রশ্ন করে, তাকে সেই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে এবং তাকে খুব তাড়াতাড়ি যাতে দিতে পারি,
তার জন্য সে সেই ভয়েতে সে একটা বই, ওই একটা প্রজেক্ট বা একটা জায়গার যে জিনিস সেটা কিন্তু বিভিন্ন বই থেকে স্টাডি করছে। এ বইয়েতে কী লেখা আছে, সেই বইয়েতে কী লেখা আছে, অন্য বইয়েতে কী লেখা আছে, প্রত্যেকটাকে এক জায়গায় জড়ো করছে, করে এবং সেটাকে কমপ্লিট করার চেষ্টা করছে। এটা ক্যালকেরিয়াফস। মানে কেন করতে না, আমি যেটা শিখছি লোকে যদি আমাকে এই নিয়ে কোনো প্রশ্ন করে আর আমি যদি না বলতে পারি, এই জন্য ক্যালকেরিয়াফস সেটা চাচ্ছে। কিন্তু আর্জেন্ট নাইটিকামটা আলাদা, তার ফ্রিকোয়েন্ট ব্রেক চাইছে। কিন্তু যেহেতু এখানে আমরা আর্জেন্ট গ্রুপ নিয়ে কথা বলছি, আর্জেন্ট গ্রুপের মধ্যেই আমরা ফিরে আসি। এই আর্জেন্ট গ্রুপ এরা কিন্তু রেস্টলেস হয়। রেস্টলেস মানে কি, এর জন্য এরা কিন্তু এক জায়গায় বসে থাকতে পারে না, সব সময় চঞ্চল, ছটফট ছটফট করে, রেস্টলেস হয়। আর এদের মধ্যে ইম্পালসিভ হয়। যখন ইম্পালসিভ হবে তখন এরা কিন্তু কোনো কিছু কন্ট্রোল করতে পারে না, ধরে রাখতে পারে না, সেইটাকে ইমপ্লিমেন্ট করে বাস্তবায়ন করে। এতক্ষণ বলছি, কিন্তু এর এক্সাম্পল স্বরূপ আমি বলি, যখন কোনো আর্জেন্ট ব্যক্তির যখন তার সেক্সুয়াল ডিজায়ারটা চলে আসবে, তাহলে এটাও একটা ডিজায়ার, আর সে কন্টিনিউ ইম্পালসিভ থাকছে। আর যখনই সে ইম্পালসিভ থাকছে আর তখন তার মধ্যে যদি সেক্সুয়াল ডিজায়ার থাকে, সেটাকেও কিন্তু এ রুখতে পারবে না। আর যখন এটাকে রুখতে না পারবে তখন এ কী করবে, তখন সেইটাকে বাস্তবায়ন করতে চাইবে। ওই জন্য এদের মধ্যে একটা ভয় থাকে, আমি যদি কোনো গলত কাজ করে ফেলি, আমি যদি কোনো খারাপ করে ফেলি, আমি নিচের দিকে যদি নেমে যাই, আর তার জন্য এই সেক্সুয়াল যেটা স্ফেয়ারটা চলে আসছে এটা যদি আমি ধরে রাখতে পারি, আর কোনো দুর্ঘটনা ঘটে গেলে যদি পুলিশ আমাকে ধরে ফেলে বা পুলিশ আমাকে অ্যারেস্ট করে, তাহলে লোকজন আমাকে কি বলবে, এই যে ভয়, এই ভয় এদের মধ্যে কাজ করছে। তাহলে কি হলো, কীরকম ভয়, মানে আপনি ছোটো গাছে তো চড়তে পারছেন, ছোটো আম গাছ আপনি চড়তে পারছেন, কিন্তু বড় যখন নারকেল গাছে উঠবে তখন তো আপনার ভয় লাগবে নাকি। যে কী ভয় না, পড়ে যাওয়ার যে ভয়, আর পড়ে গেলে যদি হাত পা ভেঙে যায় এর যে ভয়। তাহলে এখানে ভাবছে কি, যে না আমার মধ্যে যে ডিজায়ারটা চলে এসেছে, সেক্সুয়াল ডিজায়ার, এটা তো আমি আটকাতে পারছি না, আমি ইম্পালসিভ। তাহলে আমি এই দুর্ঘটনাটা যদি ঘটে যায় আর পুলিশ যদি আমাকে অ্যারেস্ট করে নেয়, তখন আমার কি হবে, এই ভয় এদের মধ্যে কাজ করে। এই রকমভাবে এরা কিন্তু পয়সাটাকে এই রকমভাবে খরচা করে ফেলে। মানে এদের মধ্যে যখন একটা ইচ্ছা চলে আসবে আর ইম্পালসিভ থাকে এরা, তার জন্য পিছনে দেখে নাকো তার পকেটে যতটা টাকা আছে সে কিন্তু সব খরচা করে ফেলে, সমস্ত কিছু। মানে তার মনের মধ্যে একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটাকে বাস্তবায়ন করতে গেলে টাকার দরকার, সেই টাকাটা পকেটে যতটা আছে না দেখেই খরচা করে ফেললো। এবং পরবর্তীকালে যে মাসটা বাকি আছে সেই মাসটা কিভাবে চলবে সে আর তার দিকে আর তার নজর নেই। এবং দেখা যায় কি, যে এর মধ্যে যে ইম্পালসিভ থাকছে তার জন্য এদের মধ্যে যদি কোনো প্রজেক্ট বা কোনো নতুন আইডিয়া এদের মধ্যে চলে আসে, আর সেইটাকে যখন এরা পুরোপুরি নিজের পকেট খালি করে বাস্তবায়ন করে দিচ্ছে, মানে কোনো বিজনেসের আইডিয়া এদের মধ্যে চলে আসলো এবং সেই প্রজেক্টটা সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করে দিল, কোনো কিছু না দেখে পকেটে সব টাকা তার মধ্যে খরচা করে ফেলে সেই বিজনেসটাকে খাটিয়ে লাগলো। কিন্তু এরা পিছনে ভাবে না যে এই বিজনেসটা আগে গিয়ে কি হবে, আগে গিয়ে কি থেমে যাবে বা আমার লোকসান হয়ে যাবে বা পরবর্তীকালে চলবে কি না, সেটা কিন্তু ভাবে না, না ভেবেই এরা বাস্তবায়নটা করে দেয়। এই রকমভাবে এরা একটা গ্রাম ছেড়ে অন্য গ্রামেও চলে যেতে পারে, একটা শহর ছেড়ে অন্য শহরেও চলে যেতে পারে, ঠিক আছে, একটা ডিসিশান চেঞ্জ করে অন্য ডিসিশানও নিতে পারে, বা একটা বউ ছেড়ে অন্য বউও এরা ধরতে পারে। আর এই রকম এরা কেন করে, এদের মধ্যে দেখবে এরা, আমি বলেছি ইম্পালসিভ হয়, ওই জন্য এরা কোনো কিছু রুখতে পারে না, কন্ট্রোল করতে পারে না। এই জন্য এদের মধ্যে কিন্তু অ্যান্টিসিপেটরি ওর এনজাইটি এদের মধ্যে পাওয়া যায়। তো বন্ধুরা, এই পর্যন্ত। আমি এর পরে আলোচনা করব যে আর্জেন্ট গ্রুপের মধ্যে যে কটা মেডিসিন আছে, আর্জেন্ট ফস, আর্জেন্ট নাইটিকাম, আর্জেন্ট মেটালিকাম। তো এর পরবর্তীকালের ভিডিও আসবে আর্জেন্ট নাইটিকামের জার্নি নিয়ে, যেটা বাংলাতে ইউটিউব চ্যানেলে খুব কম আছে। এই জার্নিটাকে খুব কঠিন সাবজেক্ট, আমি আস্তে আস্তে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব যতটা সম্ভব। তো এই ভিডিওটা আসতে চলেছে। আর পরবর্তীকালে এই আর্জেন্ট নাইটিকামের ফিজিক্যাল সিমটমের উপরে আমি একটা ভিডিও আনবো, ফিজিক্যাল ইন জেনারেল সিমটমের উপরে একটা ভিডিও নিয়ে আসবো, সেটাও পরবর্তীকালে আসতে চলেছে। তো বন্ধুরা, এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।